তো হ্যালো বন্ধুরা। তো আজ চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের হচ্ছে এসিটা এই জায়গাটা বসবে। তো আমি ইনডোর প্লেটের মাপ নিয়ে নিয়েছি। তো এখানে ড্রিলিংটা এখন করে নিচ্ছি আমি ফটাফট। তো আমাদের ড্রিলিং এই যে কমপ্লিট হয়ে গেছে। আর কাঠের গুটকা আমি ইউজ করছি, আমি প্লাস্টিকের গুটকা ইউজ করি না, কারণ অনেক সময় কি হয় প্লাস্টিকের গুটকা প্লেট খুলে চলে আসে। তো তার জন্য আমি কাঠের গুটকাগুলো ব্যবহার করি। তো এখন ওইটাই ব্যবহার করে নিচ্ছি আমি। তো আমার কাঠের গুটকা মারা হয়ে গেছে। এইবার হচ্ছে আমি প্লেটটা বসিয়ে নেব, এর মিডিলে একটা স্ক্রু করে নেব, তাহলে কী হবে আমার কাজ করতে সুবিধা হবে প্লেটটা বসাতে। তো প্রথমে আমি একটা মিডলে স্ক্রু করে নিচ্ছি। এবার ওয়াটার লেভেল চাপিয়ে তো আমি ওয়াটার লেভেল করে প্লেটটা এবার বসিয়ে দেবো। তোমরা দেখতে থাকো। আমাদের প্লেটটা মিড প্লেটে স্ক্রু মেলে প্লেটটা সাপোর্ট হয়ে যায়, যার কারণে ইজি হয়ে যায় প্লেটটা মারা। তো আমি এখন ফটাফট প্লেটটা মেরে নিই। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে প্লেটটা মারা। তো আমাদের ইউনিয়নটা ডান সাইডে করছি, হোলটা করে নেবো এবার তাড়াতাড়ি করে আমরা। আমার ডিলে একটু অবস্থাটা খারাপ আছে, আমার ডিলটা একটু খারাপ আছে, মাঝে মধ্যে ডিলটা ফেসে যায়। আর কাস্টমারেরও 10 ইঞ্চি ওয়াল ছিল, এই কারণে আরও একটু বেশি কষ্ট হচ্ছিল ডিল করতে। তো তোমরা দেখতে থাকো, আমি ঝটপট করে ডিলটা করে নিচ্ছি ততক্ষণে। দেখতেই পাচ্ছ কত জোর লাগাতে হচ্ছে আমাকে ডিলটা করার জন্য, কারণ ডিলটা ঢুকতে চাইছে না। আর আমার ডিলটা প্রচণ্ড ভাইব্রেশন হচ্ছে আর হিট হচ্ছে। আবার এবার মনে হচ্ছে যে নতুন একটা ডিল নিতেই হবে এবার আমার। এই ডিলটা অনেক দিন চললো আমার, অনেক জোর লাগাতে হচ্ছে, অনেক কষ্ট করতে হচ্ছে এই ফুটো করার জন্য। খুব তাড়াতাড়ি এবার নতুন বিট ড্রিল আর কোর বিট ইউজ করব আমি, আর এই বিট ইউজ করবো না এবার ভাবছি। তো কোর বিটেরও ভিডিও আসবে অবশ্যই খুব তাড়াতাড়ি। এখন তো কোর বিট নেই, তো এটা দিয়েই করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো আমাদের ড্রিলিং কমপ্লিট হয়ে গেছে, মেশিনটা বসিয়ে নিয়েছে সেটা দেখাতে পারিনি। আর আমাদের ইউনিয়নটা আউটসাইডে করতে হয়েছে, এত রিস্ক নিয়ে কাজ করতে হচ্ছে আমার, কারণ কি কাস্টমার হচ্ছে পাইপ লাগাবে না, আর যে জায়গায় পজিশনটা দেখাচ্ছে সেখানে 10 ফুট পাইপে হবে না বাইরে ভিতরে ইউনিয়ন করলে। তো তার জন্য আমি বাইরে করে নিচ্ছি, বাইরে নাটটা টাইট দিয়ে নেবো। আর এই যে ভিউটা দেখে নাও, 4তলা সাইডে কাজ করছি। আর এই হচ্ছে আমাদের আউটডোর। এই মেশিনটার জন্য আমাদের মেশিনটা বসলো না 10 ফুটের মধ্যে। যদি মেশিনটা একটু বাঁ সাইডে চেপে থাকতো তাহলে হয়ে যেত 10 ফুটের মধ্যে ভিতরে ইউনিয়ন রেখে। আর সবসময় সবাইকে এটাই বলবো যে একটু সেফটি নিয়ে কাজ করবে যখনই বাইরের সাইডে কাজ করবে, আউটসাইডে। আমি তো সেফটি নিয়ে কাজ করছি, অবশ্যই দড়ি বেঁধে নিয়ে। তো ফাইনালি বন্ধু, এই যে আমাদের এই এসিটার কাজ হয়ে গেছে। তো এইখানে আউটডোর বসিয়ে দিয়েছি, রাত হয়ে গেছে, মানে সন্ধে হয়ে গেছে। আর এখানে এইভাবে কানেকশন করে এখানে হোল করে করতে হয়েছে। আর পাইপ লাইনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইখান দিয়ে এইভাবে নিয়ে গেছি পাইপ লাইনটা। এই দেখো, এইখান দিয়ে এইভাবে হয়ে এইখানে এইভাবে করেছি কাজটা, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের আউটডোর বসিয়ে দিয়েছি, ঠিক আছে। অন্ধকার হয়ে গেছে, আমাদের কাজ করতে অনেক লেট হয়ে গেছে। তো ঠিক আছে, চলো, হয়ে গেছে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এই যে আমরা ইনডোর চালিয়ে দিয়েছি মেশিনে, দেখতে পাচ্ছ 16তে চালাচ্ছি টেস্ট করার জন্য। খুবই সুন্দর ঠান্ডা হাওয়া ফেলছে। তো আজকের জন্য এতটুকুই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।